اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. صدق الله العظيم. উপস্থিত প্রাণপ্রিয় শ্রোতাভাজন মুসলিয়ান ইকরাম, মুরব্বিয়ানি ইহসান, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, সর্বোপরি আজকের ইয়াউমুল জুমআর এই বরকতপূর্ণ আলোচনায় আমরা যারা শামিল হয়েছি, আলোচনার শুরু লগ্নে, আলোচনার প্রারম্ভিকতায় আমরা সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আল্লাহর প্রিয় ঘর মসজিদে সবার আগে আসার বসার তৌফিক দিয়েছেন, সর্বোপরি সুস্থতা মতো নিয়ামত দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে জবান খুলে প্রাণবন্ত আওয়াজে সবাই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের নবী, আমাদের নেতা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের দরবারে অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা, সবাই কেমন আছেন? আমাকে আপনাকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলার জন্য আমরা শুকরিয়া দান সবাই করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আজকে হচ্ছে রমাদানের সেকেন্ড লাস্ট জুমা, অর্থাৎ আজকের পরে আর শুধুমাত্র একটি জুমা থাকবে, তারপরে আমরা রমাদানে প্রবেশ করব। যেন আজকের জুমাতে আমরা রমাদানের প্রস্তুতিমূলক কিছু কথা আমরা বলবো। রমাদানকে কেন্দ্র করে এই প্রস্তুতিগুলো আমাদের নেওয়া উচিত, প্রয়োজন, এ বিষয়ে কিছু কথা আমরা বলবো, শুনবো, আমল করবো ইনশাআল্লাহ। আমি আমার ক্ষুদ্র গবেষণায় 10টি পয়েন্টের উপর আমরা কথা বলবার চেষ্টা করব। এটা খুব বেশি প্রয়োজন রমাদানকে কেন্দ্র করে। 10টি আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। রমাদান আসছে, আমরা যদি সাহাবীদের জীবনকে পর্যালোচনা করি, তিনাদের জীবন রমাদানের 6 মাস আগ থেকে তিনারা দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে রমাদান দিন, আর রমাদানের চলে যাওয়ার 6 মাস পর্যন্ত দোয়া করতেন আল্লাহ রমাদানে যে ইবাদতগুলো করেছি আপনি সেগুলো কবুল করেন। অর্থাৎ তিনাদের পুরো জীবনটা ছিল রমাদান কেন্দ্রিক। রমাদানের জন্য অপেক্ষা করতেন অধীর আগ্রহে, কখন আসবে রমাদান। আবার যখন চলে যেত খুবই আফসোস করতেন রমাদান চলে গেল, আর কখন জানি পায়। অর্থাৎ তিনাদের পুরো জীবনটা ছিল রমাদান কেন্দ্রিক। কিন্তু এই রমাদান, আজকের জুমা আর একটি জুমার পরে রমাদানই আসছে। মোটা দাগে বলতে গেলে 12 থেকে 13 দিন পরেই রমাদান আসছে, কিন্তু আমাদের রমাদান নিয়ে কোনো প্রস্তুতি নেই। রমাদান আসলে আমি কি করব? সাত উঠবে, একটু তারাবি পড়তে আসবো, গোসল না ধুয়ে প্রথম 5-7 দিন পড়লাম, পরবর্তীতে আর কি দরকার? যা পড়ার দায়িত্ব মুরব্বীদেরকে দিয়ে আমরা চলে যায়। আবার যখন শেষ দিন আসে তখন আবার আসি, এসে আবার তারাবিতে শরীর ফিরে যায়। মানে রমাদানটা আসছে, কি হয়েছে? চলে যাবে। মানে আমাদের এমন যে একটা ভাব যে আমি জীবনে কোনো গুনাহ করে নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদান পেয়েছে, রমাদান পাওয়ার পরে নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, তার উপরে স্বয়ং রাসূলুল্লাহ লানত করেছেন যে তোমার উপর লানত, তুমি রমাদান পেলে তারপরেও গুনাহ ক্ষমা করাতে পারলে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান দিয়েছেন, রমাদান আমরা পাবো, কিন্তু রমাদানকে আমরা উপযুক্ত যেভাবে রমাদানে ইবাদত করা দরকার সেভাবে আমাদের ইবাদত হয়ে ওঠে না। রমাদানের 1 নাম্বার যে করণীয় থাকে
থাকবে সেটা হচ্ছে আমরা রমাদানের আগে সগীরা কবিরা অনেক গুনাহগুলো করেছি। রমাদানকে সামনে রেখে এক নাম্বার আমাদের যে করণীয় সেটা হচ্ছে তাওবা করা। তাওবা করব কার কাছে? নাকি মানুষের কাছে? মানুষের কাছে তাওবা করার যে মুখের মধ্যে থাপ্পড় দিয়ে এই গেলে একটা থাপ্পড় ওই গেলে একটা থাপ্পড় বলে তওবা তওবা, কিন্তু আমরা মানুষের কাছে তাওবা করতে চাই না, আমরা আল্লাহর কাছে তাওবা করতে চাই। আপনি ভুল করেছেন, ভুল যদি মানুষের কাছে স্বীকার করেন, মানুষ আপনাকে ক্ষমা করতেও পারে নাও করতে পারে, ক্ষমা করলেও সেটা মনে রেখে দেয়। কিন্তু আমার রব, আমি ভুল করলাম, ভুল করার পরে আমার রবের কাছে যখন আমি ক্ষমা চাইবো, রব সেটা মাফ করবেন, মাফ করার পরে গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। মাফ করবেন, মাফ করার পরে গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। পড়েন আল্লাহু আকবার। সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, ওহে আমার বান্দারা, ওয়া তুবু ইলাল্লাহ, তোমরা তাওবা করবে একজনের কাছে, তিনি কে? ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। আর যদি তোমরা তাওবা করো, হে মুসলমানেরা, হে মুমিনেরা, লাআল্লাকুম তুফলিহুন, আমি আপনি সফল কাম ভালো বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি ব্যবসায় নেমে গেলাম, ব্যবসা করছি, লস, খুব মনটা খারাপ। যখন ব্যবসার মধ্যে লাভ হয়, অন্তরের মধ্যে খুশি আসে না? খুব খুশি লাগে। চাকরির মধ্যে যখন বোনাস পাওয়া যায়, খুব খুশি লাগে। কথা বলেন। আপনি যখন চাকরি ছেড়ে দিলেন, আপনি যখন চাকরি ছেড়ে যাওয়ার পরে অনেকগুলো পেনশনের টাকা পেলেন, তখন খুশি লাগে কি লাগে না? দুনিয়ার এই সামান্য টাকা পেয়ে যাওয়ার আপনার খুশি লাগে। আমার রব, আপনার রব বলছে আপনি অধিক গুনাহ করে ফেলেছেন, রমাদান আসছে, একটু নিরাঞ্জনে বসেন, একটু তওবা করেন। তওবা করার পরে আল্লাহ যে তওবা কবুল করে নেন। আল্লাহ বলছেন ও ব্যবসা করলে যেরকম সফল হও, তার চাইতে ব্যবসা হচ্ছে দুনিয়ার সফল। আর যদি তওবা কবুল হয়ে যায়, দুনিয়াতেও সফল, আখিরাতে সফল। দুনিয়াতেও সফল হতে চায়, আখিরাতে সফল হতে চায়, ঠিক কি না? শুধু তাই নয়, মুসলিম শরীফের 2702 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াওমি তামাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি দৈনিক 100 বারের অধিক তাওবা করেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে একটা আমলের কথা বলেছিলাম, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই আমলটা করতে বলেছিলাম। এই 100 বার ইস্তেগফার করতে বলেছিলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার কি চাই, আপনার কি লাগবে, কিছুক্ষণ আস্তাগফিরুল্লাহ জিকির করেন, আল্লাহর কাছে চান, তিনি সব কিছু দিতে পারে কি পারে না? আস্তাগফিরুল্লাহ কিছুক্ষণ প্রাণ খুলে জিকির করবেন, যতক্ষণ মন চাইবে ততক্ষণ, যতক্ষণ চোখ দিয়ে পানি আসে না ততক্ষণ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতে থাকবেন। যখন চোখ দিয়ে পানি টপ টপ করে বেয়ে পড়তে শুরু করবে, তখনই আপনার যা প্রয়োজন দুটো হাত ধরে আল্লাহর কাছে চাইবেন, যিনি দিয়ে ধন্য করে দিবেন। তিনি কি? আল্লাহ দিতে পারে কি পারে না? আমার এক নাম্বার প্রস্তুতি হচ্ছে কি করা? তাওবা করা। বলেন কি করা? আরো জোরে বলেন কি করা? তাওবা কি একবার নাকি অনেকবার? যতক্ষণ মন চায় ততক্ষণ করবেন। এই তাওবার কোনো লিমিট নাই। ভুল করেছেন, তাওবা করবেন কার কাছে? ভুল একবার করেছেন, আবার তাওবা করেছেন, আবার ধোঁকায় পড়ে ভুল করেছেন, আবারও কার কাছে তাওবা করবেন?
যতবার তাওবা করে ততবার যিনি কবুল করে তিনি কে? রাসূলুল্লাহ বলেছেন ওই বান্দার চেয়ে ওই বান্দা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কোন বান্দা? যে বান্দা ভুলও করে না তাওবাও করে না, ওই বান্দার চেয়ে যে বান্দা ভুল করে তাওবা করে ওই বান্দা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তদ্রুপ আদম আলাইহিস সালাম দুইবার ভুলে গেছেন। কয়বার? দুইবার। একবার হচ্ছে জান্নাতের ফল খেতে নিষেধ করেছেন, ভুলে খেয়ে ফেলেছেন, এটা হচ্ছে একবার। দুনিয়াতে নামায় দিয়েছিল মা এবং হাওয়া আলাইহিস সালাম কি জানেন? আর একবার ভুল করেছেন। আদম আলাইহিস সালামকে হায়াত দেওয়া হয়েছিল 1000 বছর। জোরে বলেন কত? 1000 বছর হায়াত দিয়েছেন আদম আলাইহিস সালামকে। কিন্তু দাউদ আলাইহিস সালামের হায়াত দেখলেন আদম আলাইহিস সালাম। কার কত হায়াত সেটা আদমকে বলে দেওয়া হয়েছে, কার কি নাম সেটা আদমকে বলে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম দেখতেছেন আমার হায়াত 1000, আমার ভাই দাউদের হায়াত মাত্র 40 বছর। কত বছর? আদম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন আল্লাহ 1000 আর এখানে 40 অনেক বেশি। আমার পক্ষ থেকে 60 বছর হায়াত দাউদকে দিয়ে দিলাম। দাউদকে 100 বানাইলেন। আল্লাহ বলেন ঠিক আছে যাও, তোমার থেকে 60 নিয়ে নিলাম। তাহলে আদম থেকে যদি 60 নিয়ে নেই, আদমের হায়াত আছে আর কত বছর? 940। দাউদ হয়ে গেছে 100। 940 বছর যখন আদম আলাইহিস সালাম অতিবাহিত করেছেন, এবার আজরাইল এসেছে আদম আলাইহিস সালামের কাছে। আজরাইল বলে আদম যেতে হবে। আদম খুব রাগ করেন, বলে কি আমার তো হচ্ছে 1000, এখন হচ্ছে মাত্র 940, আরো 60 বছর পর আসেন। আজরাইল বলে আপনি না আপনার ভাই দাউদকে দিয়ে দিয়েছেন, অতএব আপনাকে এখন যেতে হবে। সুবহানাল্লাহ। কথা ভুলে গেলেন। যেন আমরাও ভুলে যাই, আমরাও কিন্তু ভুলে গেলে মাধ্যম আছে না নাই? ফিরে আসার জায়গা আছে না নাই? সেটা কি? সেটা কি? তাওবা করব কার কাছে? কবুল করবেন কি? আলহামদুলিল্লাহ। 2 নম্বরে রমাদানকে কেন্দ্র করে আমার আপনার পরিস্থিতি থাকবে দোয়া করা। কি করবেন? কি করবেন? দোয়া। দোয়া দোয়া মাখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আপনি নফল নামাজ পড়লেন, আপনি যাকাত দিলেন, আপনি হজ করলেন, কিন্তু আপনি দোয়া করলেন না। কিন্তু আপনি যখন দোয়া করবেন, আপনার সমস্ত ইবাদত যিনি কবুল করে নেবেন তিনি কে? দোয়া আছে না নাই? বলেন আছে না নাই? অনেক ভাইয়েরা আছেন দোয়া করলে বলে বিদাত আছে। আচ্ছা না? রাসূলের একাধিক হাদিস আছে, রাসূল বলেছেন যা লাগবে একজনের কাছে চাইতে হবে তিনি কে? আপনার কাছে কি চাইবেন? এভাবে ভাব নিয়ে তারপরে নাকি নত হয়ে আল্লাহর কাছে আপনি যখন নত হয়ে দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, যিনি দোয়া কবুল করে দিবেন তিনি কি? এজন্য বেশি করে দোয়া করবেন, যা মন চাইবে তাই চাইবেন, যা প্রয়োজন তাই চাইবেন। কার কাছে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতু দাওয়াতিন মুস্তাজাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনজন ব্যক্তি দোয়া করতে দেরি কবুল করতে দেরি হয় না। কয়জন? আরো জোরে বলেন। তিনজন ব্যক্তি দোয়া করবে, সাথে সাথে যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ। এক নম্বর হচ্ছে দাওয়াতুস সাইম, রোজাদার। রোজাদার দোয়া করতে দেরি, আমার রব কবুল করতে দেরি করে না। রোজা খুব কাছে না দূরে? খুবই কাছে। রোজা আসছে কিছুদিন পরে রোজা রাখবেন, সারাদিন খাবেন না। আমার ভাই এখান থেকে একটা শিক্ষা নেন, আমরা চাইলে কিন্তু ঘরের দরজা বন্ধ করে খেতে পারি, কিন্তু খাই বলে কাকে ভয় করি? জোরে বলেন আল্লাহকে। বাংলাদেশের মুসলমান রোজা রেখে যে পরিমাণ ভয় আল্লাহকে করে খায় না,
যদি ভয় সর্বকাজে করত, বাংলাদেশ একদিনে মালয়েশিয়া হয়ে যেত। সব দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হয়ে যেত। কাকে ভয় করবে? জোরে বলে। এক নাম্বার, রোজা রাখবেন, রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করবেন, ও রব রোজা রেখেছি আপনি খুশি করার জন্য, রব আপনাকে খুশি করার জন্য রোজা রেখেছি, আপনার কাছে চাচ্ছি আপনি যদি ফিরিয়ে দেন, কার কাছে যাইব? যাওয়ার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো জায়গা নাই, আপনি দেন। আপনি না দিলে দিতেই হবে, না হলে বানাইছেন কেন? আপনার বান্দা যেহেতু বানাইছেন, অতএব আমার রব তো আল্লাহ, আমিও তো আপনার বান্দা, আমাকে দিতে হবে, আমাকে না দিলে কাকে দিবেন? আমাকে আপনাকে দিতেই হবে। এভাবে করে আপনার করে যখন চাইবো, যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। আমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদন আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন আমিন। এক নম্বরে তিন ব্যক্তির দোয়া করতে দেরি কবুল করতে যিনি দেরি করেন না তিনি কে? আল্লাহ। এক নম্বরে রোজাদার, রোজাদার দোয়া করতে দেরি যিনি কবুল করতে দেরি করেন না তিনি কে? আল্লাহ। দুই নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির এক জেলা থেকে এক জেলা ভ্রমণ করে এসেছেন, মুসাফির হয়ে গেছেন, 48 মাইল যদি আপনি ভ্রমণ করেন মুসাফির হয়ে যাবেন। আপনি মুসাফির অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর হচ্ছে ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। আমি খুব ক্ষমতাশীল, আমার খুব ক্ষমতা আছে, কিন্তু আমার ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের সব কিছু আত্মসাৎ করে নিলাম। আমি হলাম জালেম, যার কাছ থেকে নিয়ে নিলাম সে হচ্ছে মাজলুম। রাসূল বলেছেন মজলুমের চোখের পানিকে ভয় করো, আল্লাহর কাছে সব সময় দুটো পানি সবচেয়ে দামি। একটি পানি হচ্ছে জিহাদের ময়দানে ইসলামের পক্ষে আপনি জিহাদ করতে গিয়ে শরীর থেকে যদি আপনি রক্ত ঝরান আর রক্ত জমিনে পড়তে দেরি, আল্লাহ আপনাকে শাহাদাতের মওত, শাহাদাতের মর্যাদা দিতে দেরি করবে না। আর আপনি যদি মাজলুম হয়ে যান, আপনার উপরে যদি কেউ শোষণ করে, আপনার উপরে যদি কেউ অত্যাচার করে, আপনি যদি মাজলুম হয়ে যান, আপনি যদি চোখের পানি ছেড়ে আল্লাহকে বলেন খোদার কসম, ওই জালেমকে আল্লাহ দুনিয়াতে পরাস্ত করতে দেরি করবে না। আপনি মাজলুম হয়ে গেছেন, মানুষকে বলবেন না আল্লাহরে বলবেন? জোরে বলেন। মানুষ আপনার বিচার করবে কি করবে না সন্দেহ আছে, কিন্তু আপনি আপনার জন্য একটা দরজা খোলা আছে, এই দরজাকে বলতে কোনো ধরনের দরখাস্ত লিখতে হয় না, কোনো ধরনের চাঁদা দিতে হয় না, কোনো ধরনের টাকা দিতে হয় না, শুধু বলবেন আর তিনি কবুল করতে দেরি করবেন না, আর তিনি জালেমদেরকে জমিনের মধ্যে দাফন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার উপরে কেউ যদি জালেমগিরি করে আপনি মাজলুম হয়ে কার কাছে বলবেন? জোরে বলেন। কয়জনের ব্যক্তি আর কয়জনের দোয়া আল্লাহ কবুল করেন? এক নম্বর, এক নম্বর, দুই নম্বর, দুই নম্বর, তিন নম্বর মাজলুম। এই তিনজনকে ভয় করবেন, তাহলে আপনাকে আমাকে যিনি সম্মান বাড়াবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? তিন নম্বর রমাদানের শিক্ষা হচ্ছে, রমাদান যে এখন এসেছে আপনারা খুশি না? জোরে বলেন। রমাদান আসছে, রমাদান আসছে, খুশি না নারাজ? নারাজও আছে কিছু মানুষ, কারণ দিনের বেলা খাওয়া যাবে না, দিনের বেলা খাওয়া যাবে না, দিনের বেলা রেস্টুরেন্ট খোলা রাখা যাবে না।
জীবন দিনের বেলা চায়ের দোকান খোলা রাখা যাবে না। বেজার আছে না নাই? আছে। খুশিও আছে না নাই? আছে। আপনারা কোন পক্ষে? খুশি। আপনারা কোন পক্ষে? খুশি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিছু মানুষ বেজার দিনের বেলা ব্যবসা করতে পারবে না, আবার কিছু মানুষ খুব বেজার। আমার দেশে অবস্থা এমন আছে, এখন এখন হোটেলের নাম হচ্ছে অমুক হোটেল, তমুক হোটেল, কিন্তু যখন রমাদান আসে নাম হয়ে যায় হিন্দু হোটেল। কি হোটেল? কি হোটেল? আছে না নাই? নাম হয়ে যায় হিন্দু হোটেল। আসলে ভিতরে সবগুলো চেক করলে দেখা যাবে সবগুলো মুসলমানই হয়েছে। কি হয়েছে? তার মানে এগুলো মুসলমানই হওয়া মুসলমান, এগুলো আসলে মুসলমান নয়। এগুলো ওই ছোটবেলা জোর করে পড়াই দিছে এই মুসলমান, আসলে যে বুঝে শুনে মুসলমান হয়েছে একটাও এগুলো নয়। আমাদের সমাজে এরকম আছে না নাই? আমাদের দিকে না থাকে, আমাদের ছোটবেলা আছে। হিন্দু হোটেল আছে, হিন্দু হোটেল নাম দিয়ে দেয় সব মুসলমান, নাম দেয় কোন হোটেল? লাগাই দেয় কালো পর্দা, লাগাই দেয় লাল পর্দা। আছে না? আছে। লালের ভিতরে কি লাল আছে না কালো আছে? আল্লাহু আকবার। আল্লাহ কাইদের ইসলামের জন্য কবুল করুন, আমিন। এই সমস্ত হিন্দু হোটেল, এই সমস্ত নাম কি যারা মুসলমানদের, এটা হচ্ছে একটা ধর্মীয় উৎসব, রোজা, রমাদান। যারা এই সমস্ত কাজগুলো করবে, যারা মুসলমান, তারা সবাই একসাথে মিলে প্রতিহত করতে হবে। ঠিক কিনা বলেন? পারবেন? পারবেন? এমন ইমান থাকতে হবে। আপনার এলাকায় বেশিরভাগ মুসলমান, আপনি দেশের মসজিদের পাশেই দোকান খুলে বসে আছেন, আপনি সেখানে প্রতিবাদ করতে হবে। পারলে একা যাবেন, ক্ষমতার দাপট থাকলে বন্ধ করে দিবেন, আর ক্ষমতার দাপট না থাকলে ইমানের দাপট নিয়ে যাবেন। সাহায্য করবেন কে? আল্লাহ। এগুলো করা যাবে না, সমাজ খুব ব্যাধি হয়েছে। তাহলে বলেন, রোজা যে আসছে, খুশি না নারাজ? খুশির আওয়াজ আরো শুরু হবে। খুশি না নারাজ? আর দোয়া করবেন কার কাছে? আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন, আমার বান্দাদেরকে যখন কোন রোজা, কোন হজ আর কোন কিছু যখন ইবাদতের সময় আসে, যারা প্রকৃতপক্ষে ঈমানদার, তারা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজানের কয় নাম্বার প্রস্তুতি গেল? এই এক নাম্বার কি করতে বলেছি? তাওবা করবেন। কার কাছে? যত গুনাহ করেছেন সব গুনাহ থেকে আল্লাহর কাছে তাওবা করবেন। দুই নাম্বার কি করবেন? দোয়া। দুই নাম্বার কি করবেন? দোয়া। তিন নাম্বার, রমাদান আসছে, সেজন্য কি হবেন? কি হবেন? খুশি হয়ে খোশ আমদের মিছিল আছে না? কথা বলেন, আছে না? অনেক সংগঠন দেখবেন মিছিল করে, রমাদান এসে খুশি হয়েছে, আছে না? আমি মিছিল করতে না পারলাম, কিন্তু আমি আল্লাহর দরবারে শুকরিয়া করব, রব রমাদান দিয়েছ, খুশি হয়ে গেলাম। আর রমাদান যেহেতু পাইছি, এবার এমন ইবাদত করব, একদম ঈদুল ফিতরের চাঁদ যেদিন উঠবে, সেদিন উঠার আগে আগে আমার আমলনামার মধ্যে একটা গুনাহ থাকবে না ইনশাআল্লাহ। বয়স 60, বয়স 70, বয়স 20, বয়স 25, বয়স 20, কতটা রমাদান জীবনে পেলেন, কিন্তু রমাদান যেদিন শেষ হয়ে গেল সেদিন চোখের পানি পড়ছে কার কার? যেদিন রমাদান শেষ হয়ে গেল সেদিন কি চিন্তা করেন নাই আগামী বছর রমাদান আসতে বাঁচবো কিনা? আসতে আসতে হয়তো যদি রমাদান আমার জীবনের শেষ রমাদান হয়ে যায়, হয়তো এই রমাদান আমার জীবনের শেষ রমাদান হয়ে যায়, হয়তো ঈদুল ফিতর আমার জীবনের শেষ ঈদুল ফিতর হয়ে যায়, তাহলে তো আগামী বছর ঈদুল ফিতর আর রমাদান আসার আগে আগে আমার লাশটা কবরে চলে যাবে। যদি আমার লাশটা যদি কবরে চলে যায়, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব এই চিন্তা করি নাই। এজন্য এবার যে রমাদান আসছে,
আপনি আমি চিন্তা করব এই রমাদান আমার জীবনের শেষ রমাদান। এই রমাদানের কত পরে হয়তো আমাকে পৃথিবী থেকে চলে যেতে হতে পারে। এজন্য আপনি যখন শেষ রমাদান ভেবে যখন ইবাদত করবেন, আমার ইবাদতটা অন্যরকম হয়ে যাবে। এখন যদি আমাকে জানিয়ে দেওয়া হয় হুজুর আজরাইল এসে জানালেন আপনার মৃত্যু হচ্ছে 2টা 1 মিনিটে, তাহলে আমি 2টা 1 মিনিট হওয়ার আগে খুব সুন্দর করে ওযু করব, গোসল করব, পবিত্র হয়ে যাব। পবিত্র হয়ে যাওয়ার পরে বাজারে যাব না, মসজিদে আসব। মসজিদে এসে বসে থাকবো না, আল্লাহ করে রাখতে শুরু করব, পাগল হয়ে যাব, সব চিন্তা বাদ দিয়ে ফেলবো, নামাজে দাঁড়িয়ে যাব, সব চিন্তা বাদ দিয়ে। ও আমার ভাইয়ের, কিভাবে করে একটু জীবনটাকে চিন্তা করেন। এই জীবনটা কিন্তু একদিন সবার থাকবে না, একদিন সবাইকে চলে যেতে হবে। কিন্তু এখন যে আমি আপনি আছি, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কোলে সন্তানের লাশ আছে না? দাদার কোলে নাতির লাশ আছে না? মায়ের কোলে সন্তানের লাশ আছে না? নাই। ভাই বড় ভাইয়ের কোলে ছোট ভাইয়ের লাশ আছে না? নাই। সবাই তো চলে গেছে, আমাকেও যেতে হবে, হয়তো আগে হয়তো পরে, কিন্তু যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? নাই। রাসূল বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। রাসূল বলেছেন হিসাব যিনি দিবেন কাল কিয়ামতের ময়দানে তিনি কে? আল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ হিসাব নেওয়ার আগে একবার নিজের হিসাবটা নিজে করেন। রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন মুতু ক্বাবলা আন তামুতু। রাসূল বলেছেন মরার আগে একবার মরে যান, অর্থাৎ যখন ঘুমাবেন, যখন ঘুম যাবেন, রাসূল বলেছেন মুতু ক্বাবলা আন তামুতু। ঘুম যখন যাবেন তখন একটু চিন্তা করিয়েন ঘুম থেকে উঠতে পারবো কি পারবো না। চোখ যে বন্ধ করছি ঘুম যাওয়ার জন্য, নিজের ইচ্ছায় না অনিচ্ছায়? বলেন না, ঘুম যাওয়ার জন্য চোখ যে বন্ধ করলেন, এই চোখ ইচ্ছায় না অনিচ্ছায়? বলেন। চোখ যে খোলেন, খুলতেছে দিতে নাও পারেন তিনি কি? আল্লাহ। ঘুমের ভিতর অনেক মানুষ পৃথিবী থেকে চলে গেছে, আছে না? আছে। ঘুম গেছে, আর উঠতে পারে নাই, চলে গেছে। তাহলে নিজের ইচ্ছায় বন্ধ করলেন, আল্লাহ আর খুলতে দিল না। এজন্য ঘুম থেকে উঠে আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম যাওয়ার সময় বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও রব, আপনার নামে মৃত্যুবরণ করতেছি। ঘুম যাওয়ার সময় বলেন না আপনার নামে ঘুমাচ্ছি, এটা বলেন না। রবকে বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও রব, আপনার নামে মৃত্যুবরণ করতেছি। যখন ঘুম থেকে আবার উঠে যায় তখন বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও রব, আপনার নামে আবার মৃত্যু থেকে জাগ্রত হলাম। আলহামদুলিল্লাহ। তাহলে ঘুম যান না মারা যায়? আবার ঘুম থেকে উঠি মানে মৃত্যু থেকে উঠি। এজন্য ঘুম যখন যাবেন হাত পা সবগুলোকে একটু সোজা করিলেন। আমি আপনি যখন মারা যাব, পা গুলো যদি একটু পাকা থাকে সোজা করে দেওয়া হয় কি হয় না? চোখ খোলা থাকলে লাগিয়ে দেওয়া হয় কি হয় না? হাত পাকা থাকলে সোজা করে দেওয়া হয় কি হয় না? যখন ঘুম যাবেন তখন চিন্তা করবেন, যখন ঘুমাবেন তখন একটু হাত পা গুলোকে সোজা করিলেন। সোজা করার পরে চিন্তা করবেন, ও রব, এখন যদি আমি মারা যাই, আর যদি চোখটা বন্ধ করতেছি, আর যদি উঠতে না পারি, তাহলে কি জবাব দিব রব? এইভাবে করে যখন আমি আপনি চিন্তা করব, আমাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে, আর দেখা যাবে আমাদের ঈমানটা বাড়বে, কবরের জন্য প্রস্তুতি নিতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। 4 নাম্বার রমাদানের আমল হচ্ছে কাজা। আমার বন্ধুদেরকে বলবেন, গত বছর যারা মান্থলি পিরিয়ডের জন্য যারা রোজা রাখতে পারেন নাই, অনেক বন্ধুরা এখন রোজাগুলো পূরণ করেন নাই, রমাদান খুব কাছে চলে আসছে। আমার বন্ধুদেরকে বাসায় গিয়ে ভাইরা বলবেন যে তোমার কাজা রোজা থাকলে সেগুলো শেষ করে ফেলো, কারণ বোন থাকলে কাজা রোজা হবে, স্ত্রী থাকলে, ওয়াইফ থাকলে, মা থাকলে কাজা রোজা দিনাদের থাকবে। এজন্য আপনারা এই ওয়াজটা ঘরে আজকে করবেন যে আমার বোন ও আমার মা ও
ও আমার ওয়াইফ, ও আমার স্ত্রী, আপনার যদি কোনো কাজা রোজা থাকে শেষ করে ফেলেন, পারবেন না ইনশাআল্লাহ? এই ওয়াজটা বাসায় গিয়ে করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াকুলু আলা আস-সাওমি মিন রমাদান ফানাস্তাতিউ আন উকিয়াহু ইল্লা ফি শাবান। রাসূল বলেছেন, আমার যদি কোনো কাজা আমার স্ত্রীদের থাকতো তাহলে আমি রাসূলুল্লাহ আমার স্ত্রীদেরকে আদেশ করতাম, ও আমার স্ত্রীরা আমার রাষ্ট্রে শাবান মাস থাকতে থাকতে তোমাদের কাজা রোজাগুলো শেষ করে নাও। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াজ করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। রমাদানের 4 নাম্বার আমল গেল, এটা 5 নাম্বার আমল। 5 নাম্বার আমল হচ্ছে আমাকে আপনাকে রোজার হুকুম, রোজার আহকাম, রোজার মাসাইল জানার দরকার আছে না? বলেন হুজুর জানবে, রোজা হুজুরও রাখবে, আপনিও রাখবেন। এজন্য রোজার মাসলা মাসাইল আপনাকেও জানতে হবে, হুজুরকেও জানতে হবে। কথা ঠিক? বিয়ে হুজুরও করে, আপনিও করেন। তো বিয়ে কেমনে পড়ায় এটা হুজুরকেও জানতে হবে, আপনারাও জানতে হবে। জানাজা হুজুর পড়ায়, আপনি পড়েন। এজন্য হুজুর যে পড়ায় হুজুরকেও জানাজা সম্পর্কে জানতে হবে, আপনাকেও জানতে হবে। ঈদুল ফিতরের নামাজ হুজুর পড়ায়, আপনিও পড়েন, হুজুরকেও জানতে হবে, আপনাকেও। না বলে হুজুর ভুল করলে লোকমা দিবেন কেমনে? হুজুরের ভুল হবে কি হবে না? লোকমা দিতে হবে না? না জানলে আপনি ভুল করতে পারবেন। এজন্য ইসলাম সম্পর্কে জানার দরকার আছে না নাই? আমরা জানি না, রোজা অনেক মাসলা মাসাইল আছে জানি না। প্রিয় ভাইরা, ছোট ছোট রোজার অনেক বই আছে, মাসলা মাসাইল একটা কিনে নিবেন, পড়ে নিবেন। এই ইবাদত ফরজ ইবাদত বছরে একবার আসে, অনেক মাসালা আছে জানি না। ছোট্ট একটা বই কিনবেন, বই কিনে পড়বার চেষ্টা করেন, বাংলাতে আছে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান করুন। আর যদি বলেন আমিন। তারাবি মাসলা মাসাইল জেনে নিবেন, তারপরে ফরজ নামাজের মাসলা মাসাইল জেনে নিবেন, তাহলে দেখবেন ভুল হলে আপনি রক্ষা দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভাইদেরকে তৌফিক দান করুন। আর প্রাণ খুলে বলেন আমিন। 6 নাম্বার রমাদানের প্রস্তুতি হচ্ছে খাদ্যকে গুদামজাত না করা। আমার দেশে রমাদান আসে সোলার দাম বেড়ে যায়, ঠিক কি না? অন্য সময় খুব কম। রমাদানে মুসলমানদের যেগুলো প্রয়োজন হয় ওগুলোর পণ্যের দাম বেড়ে যায়। আমার প্রশ্ন করতে মন চায় সরকারের কাছে, 90% এই মুসলমানের দেশে মুসলমানের উৎসব আসে, যে খাবার মুসলমানরা গ্রহণ করে সেই খাবারের দামই বাড়িয়ে দেওয়া হয়। তাহলে প্রশ্ন রাখতে মন চায়, সরকারে যারা আছেন তাদের মধ্যে নামে মাত্র মুসলমান হতে পারে, না হলে সবগুলো মুনাফিক হয়ে বসে আছে। আগেও বলেছি, এখনো বলবো, ভবিষ্যতেও বলবো, যতদিন প্রাণ থাকে। আপনারা দেখেছেন ওসমান হাদি এই পৃথিবী থেকে চলে গেছে, আজকে কতদিন হয়েছে? এই খুনের বিচার এখনো হয়েছে বাংলাদেশে? হবে কিনা সন্দেহ আছে। আর যদি ইসলামী শরিয়া থাকতো, ইসলামী আইন থাকতো, কোন ব্যক্তি কাউকে হত্যা করেছে সাথে সাথে তাকে হাজির করা হবে। উকিল নাই, ইসলামী আইনের মধ্যে কোনো উকিল নাই। উকিল কিসের আবার? এক পক্ষে বাদী আর এক পক্ষে বিবাদী থাকবে, এদিকে বিচারক বসে থাকবে। বাদী থেকে কথা শুনতে, বিবাদী থেকে কথা শুনতে, বিচারক রায় দিবে। 2-1 দিনের ভিতরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে ইসলামী আইন। এটা যদি কার্যকর করা যায়, খুন কি মানুষের উপরে মানুষের হামলা বাংলাদেশ থেকে চলে যাবে। কোনোভাবেই বাংলাদেশে খুন ঠেকাতে পারবেন না যদি নিজেদের মন করা আইনকে বাস্তবায়ন করতে চান, ঠিক না বলেন? গতকাল দেখেছি যমুনার সামনে ওসমান হাদির স্ত্রী বসে আছে, ওসমান হাদির 8 মাসের বাচ্চা বসে আছে বাবার খুনের বিচারের জন্য। আর আপনারা বলছেন নির্বাচন নির্বাচন। আপনি চিন্তা করেন, আমার বাবাকে যদি মেরে ফেলা হয়, আমি বলবো কিসের নির্বাচন? নির্বাচনকে বিদ্যাঙ্গ দেখিয়ে আমি বলবো আগে আমার বাবার খুনের যারা খুনি করেছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। বলবেন না? নিজের বাবার থেকে কল্পনা করেন। এই সমস্ত বিচারগুলো যদি বাংলাদেশে হতো, যদি আপনি আরো যারা হত্যা হয়েছে, আগে হয়েছে বর্তমানে হচ্ছে,
আপনি যদি খুনের বিচারগুলো যদি আপনি না চান, মনে রাখেন একদিন আপনার জন্য অপেক্ষা করতেছে। মনে রাখেন এই কথা। কারণ একটা কথা আমরা বাংলাতে বলি, ভুল কখনো কাকেও ছাড়ে না, মাকেও ছাড়ে না। একটা কথা আমরা বলি, পাপ কখনো বাপকেও, পাপ কখনো বাপকেও। এটা হাদিসের কথা। আল্লাহ তাআলা আমার বাংলাদেশকে খুন মুক্ত, চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত হিসেবে কবুল করুন। আমিন। জয় বলেন আমিন। নারাজ হয়েছে মনে হয়। তাহলে রমজানকে কেন্দ্র করে যারা খাদ্যের দাম বাড়িয়ে দেয়, তাদের বিষয়ে রাসূল কি বলছেন দেখেন, মান ইহতাকারা ফাকরাতান ইউরিদু আন ইউলি বিহা আলাল মুসলিমিনা ফাহুয়া খাতি। রাসূল বলেছেন, যারা খাদ্য গুদামজাত করে খাদ্যের দাম বাড়ানোর লক্ষ্যে, পেঁয়াজের দাম এক সময় কত টাকা জানি বাড়ছিল আমার বাংলাদেশে, আরো কিছু দাম বাড়ছিল আপনারা জানেন। এটা কিন্তু খাবার পচে গেছে, এটা মানে বাংলাদেশে উৎপন্ন হয় না এটার জন্য দাম বাড়ছে, বিষয়টা এমন না। এটা সিন্ডিকেটের কারণে এই সমস্ত পণ্যের দাম বেড়ে গেছে। সিন্ডিকেটের লাগাম টেনে ধরবে কেমনে? ওই যে মাথা মাথা কি আছে, মাথার আগে টানি ধরতে হবে। মূল ব্যবসায়ীরা কি করবে, দোকানদাররা কি করবে? মূল যারা আছে তাদেরকে যতদিন পথ থেকে সরানো যাবে না, ততদিন বাংলাদেশকে ঠিক করা যাবে না। চলবে বড় হয়। রাসূল বলেছেন, মান ইহতাকারা ইল্লা খাতি। রাসূল হাদিসের মধ্যে বলছেন, যারা এই সমস্ত খাদ্যকে গুদামজাত করে, সিন্ডিকেট করে মানুষের পণ্য দ্রব্যের দাম বাড়িয়ে দেয়, তারা হচ্ছে পাপী কবিরা গুনাহ। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, ওই সমস্ত ব্যক্তিরাই গুদামজাত করে, আল জালিমু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন। রাসূল বলেন, ওই ব্যক্তিরাই খাদ্য গুদামজাত করে যারা রাসূলের পক্ষ থেকে অভিশপ্ত। যারা রাসূলের পক্ষ থেকে, রাসূল যাদেরকে অভিশাপ দিয়েছেন তারাই খাদ্য গুদামজাত করে। তার মানে কি এরা খুব ভালো মানুষ? না, কথা বলে না। যে রাসূলের শাফায়াত ছাড়া জান্নাতে যেতে পারবে না, সেই রাসূলই তাদেরকে অভিশপ্ত করতেছেন, তার মানে তারা খুব ভালো মানুষ না। চট্টগ্রামে যখন জুমা পড়াতেন এক মুসল্লি ছিল, খুলশিতে, যেখানে খুব বড় বড় মানুষ আমার সাথে এসে পরামর্শ করতেছে, বুঝুন আমার একটা কারখানা খুলছি, সেখানে একটু উদ্বোধন করতে হবে। ঠিক আছে, যাবো উদ্বোধন করার জন্য। যখন গিয়েছি তো জিজ্ঞেস করলাম, এই তো বড় বড় ফ্রিজের মতো এখানে আপনি দিচ্ছেন, এগুলো কি? বলে, হুজুর মরিচ সবগুলো এখানে ঢোকাবো। তো কেন? বলে, এগুলো এখন না, যখন মরিচের সিজন চলে যাবে তখন বাইর করবো। মরিচের দাম বাড়ছিল না আমাদের কিছুদিন আগে, এই সমস্ত বেয়াদবগুলোর জন্য বেড়েছে। নামাজে পড়ে, রোজা রাখে, হজ করে, অন্যায় করে, খাদ্য গুদামজাত করে মানুষের পেটে লাথিও মারে। এগুলোর নাম আপনার কাছে নেই। আল্লাহ এদের থেকে আমার বাংলাদেশকে হেফাজত করুন। আমিন। আমরা যে ভাত খাই, এগুলো যেন আমরা সস্তাভাবে সুন্দরভাবে খেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। 7 নম্বরে যে আমল, সেটা হচ্ছে ওমরা করা। রমজানে যাদের টাকা পয়সা থাকবে ওমরা করবার নিয়ত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فإن عمرة في رمضان تقضي حجة أو حجة معي। রাসূল বলেছেন, কোন ব্যক্তি রমজানে ওমরা করতে গেল, ওমর রমজানে ওমরা করা মানে হচ্ছে সে সরাসরি ওমরার বিনিময়ে হাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ওমরা করলে কিসের সওয়াব? শুধু সেটা নয়, রাসূল বলেছেন হাজ্জাতান মাই। রাসূল বলেছেন, আমার সাথে হজ করলে যে সওয়াব, তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রমজানে ওমরা করতে গেলেন, 1 নাম্বার হজের সওয়াব পাবেন, 2 নাম্বার রাসূলের সাথে ইহরাম বেঁধে ওমরা করলে যে সওয়াব, সেই সওয়াব পেয়ে যাবেন। আমাদের যাদের সামর্থ্য আছে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ মৃত্যুর আগে একবার বলো আপনার খানায়ে কাবা আমাদেরকে মুসাফির বানায়। আপনার রাসূলের সবুজের গম্বুজটার সামনে গিয়ে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করিয়েন। আমিন। 8 নাম্বার, কিছু বই একটু আগে যেটা বললাম, মাসলা মাসাইলের বই সংগ্রহ করবেন। যাকাতের মাসালা বাংলাতে বের হয়েছে, বই কিনবেন। হাজের মাসালা, তারপরে ঈদুল ফিতরের মাসালা, তারপরে রোজার মাসালা,
ইফতারির মাসআলা, সাহারির মাসআলা, তারাবিহের মাসআলা, এই সমস্ত কিছু বই ভালো কোনো আলেমের সাথে পরামর্শ করে কিছু বই কিনবেন। পারবেন না ইনশাআল্লাহ? কত টাকা কত দিকে খরচ করেন, কিন্তু আমি যদি প্রশ্ন করি আপনার ঘরের ভিতরে ইসলামিক বই কতগুলো আছে? কতগুলো ইসলামিক বই কিনেছি আমি পড়তে না পারি, কিনে রেখে দিই, আমার ছেলে পড়বে, 10 দিন দেখলে একদিন নামে পড়বে। কিন্তু আপনি বই কিনলেন না ইসলামিক বই, তাহলে তারা পড়বে। কিছু বই কিনে রাখবেন, কিছু কোরআন কিনবেন, কিছু কোরআনের অনুবাদ কিনবেন, কিছু হাদিস কিনবেন, হাদিসের অনুবাদ কিনবেন, কিছু ইসলামিক সাহিত্য আছে সেগুলো কিনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কিনবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কিনবেন, সাহাবীদের জীবনী কিনবেন, রাসূলের সিরাতের গ্রন্থ আর-রাহিকুল মাখতুম, কি নাম বলেন? জোরে বলেন, আর-রাহিকুল মাখতুম। এই বইটা সবার ঘরে থাকা চাই। এই কিছু বই আমরা কিনবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে শাবান মাসে পারলে 2-1টা রোজা রাখার চেষ্টা করুন, আরো সময় আছে। কারণ এটা হচ্ছে প্র্যাকটিসের মতো। আমি যদি কয়েকটা রোজা রাখি আমার প্র্যাকটিস হবে, রমাদানে রোজা রাখতে সহজ হবে। এটা আমরা চেষ্টা করব। আর সর্বশেষ কোরআন তেলাওয়াতের প্রস্তুতি নেন। জীবনে ওই যে ছোটবেলায় কত একবার খতম দিয়েছেন, এরপরে আর খতম দেন নাই, কি বলেন? দেওয়া হয়েছে অনেকে? ওই যে একবার এটা ছোটবেলায়, এখন ওটা না পড়তে ভুলে গেছে অনেক। এই জন্য এই রমজানে প্ল্যান করে 30 পারা করবেন। শেষের 15 দিন ব্যস্ত হয়ে গেলে প্রথম 15 দিন 2 পারা করে করবেন। এরকম প্রতিজ্ঞা আমরা নিতে পারবো না ইনশাআল্লাহ? যদি তাও না পারেন, এই রমজানে প্রতি 15 পারা করেন, আগামী রমজানের জন্য 15 পারা রাখেন। সেটা হচ্ছে অপারক। আর অনেকে আছে খতম নিয়ে খুব ভাবি, আমি 10টা দিছি, আমি 15টা দিছি, আমি 20টা দিছি, আমি 30টা দিছি। আছে না নেই? এটা আপনি খতম করলেন, কোরআনের অনুবাদটা করলেন না, সেখানে কি বলতে চায় আল্লাহ তাআলা? আমরা যেহেতু বাংলাদেশী, কোরআন কোন ভাষায়? বাংলা ভাষায়। কোন ভাষায়? দেখবেন এখন বাংলা ভাষায় নিচে দিয়ে লেখা আছে কোরআন জায়েজ নাই পড়া, কি নাই? বাংলা ভাষায় কোরআন হয় না। আমার যে ভাষা, এই ভাষাতে কোরআনের যে স্পেলিং ওটা সুন্দরভাবে করা যায় না, বানানটা করা যায় না। এজন্য কেউ বাংলাতে কোরআন পড়বেন না। মোটামুটি না পারলেও শিখবার চেষ্টা করবেন, তারপরে বাংলাতে কোরআন পড়বার চেষ্টা। আপনাদের মসজিদে বক্তব্য হয়, বাচ্চা কাচ্চাদেরকে পাঠাবেন। যারা মুরব্বীরা আছেন কোরআন পারেন না, হুজুরদের সাথে পার্সোনালি পরামর্শ করে মসজিদে এসে আপনি করবেন, তাহলে হুজুরকে বাসায় নিয়ে যাবেন, কোরআনটা শিখতেন। পারবেন না ইনশাআল্লাহ? আপনি আমি মারা গেলে আমার থাকে বসে তো কোরআনই পড়া হয়, একটা টাকা দেওয়া হয়, কোরআন পড়া এগুলোই যাবে প্রিয় ভাইরা। এজন্য মৃত্যুর জন্য কিছু নিয়ে যেতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগে আগে পরিপূর্ণ তাওবা করে মুমিন হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সর্বশেষ কথা, আলোচনা শেষ হয়েছে। রমাদানের প্রস্তুতি কয়টা করেছি না? জোরে বলেন ভাইরা। এরা আমাদেরকে রাসূলের একটা হাদিস শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভাষণ দিয়েছেন সাহাবীদেরকে লক্ষ্য করে। সেটা কি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইসমাউ কওলি, আমার কথা শোনো। فإني لا أدري لعلي لا ألقاكم بعد عامي هذا بهذا الموقف أبدا। রাসূল সাহাবীদেরকে বলেছেন, এ আমার সাহাবীরা, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। হয়তো হতে পারে আজকের পর থেকে তোমাদের সাথে আমি আর মিলিত হব না। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকের পর থেকে তোমাদের সাথে হয়তো আমার দেখা নাও হতে পারে। এটা হচ্ছে বিদায় হজ্জের ভাষণ, রাসূলের শেষ কথা ছিল জীবনে। রাসূল বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, তোমাদের জন্য এক ভাইয়ের রক্ত আরেক ভাইয়ের জন্য হারাম, এক ভাইয়ের মাল আরেক ভাইয়ের জন্য হারাম। এটার মাধ্যমে বুঝিয়েছেন হত্যাহত্যি করবে না, রক্তারক্তি করবে না, এক ভাই আরেক ভাইয়ের মাল ভক্ষণ করবে না। এবং দীর্ঘ কথায় রাসূল বলেছেন, ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা, এই মাসটা তোমাদের জন্য নিরাপদ, এই দেশটা তোমাদের জন্য নিরাপদ, এখন নিরাপদ হয়ে গেছে। তারপর রাসূল সর্বশেষ বলেছেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসা, এই মানুষেরা তোমরা মহিলাদের বিষয়ে খুব ভয় পাবে, কারণ মহিলার ফিতনা খুব ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনার মধ্যে যেন তোমরা না পড়ো।
রাসূল শেষ বাক্যে এটা বলেছেন, ফাইন্না আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেছেন, ওয়া তারাকতু ফীকুম আমরাইন। হে আমার সাহাবীরা, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। জোরে বলেন কয়টা? দুইটা। রাসূলের শেষ কথা ছিল কয়টা জিনিস রেখে যাচ্ছে? দুইটা। রাসূল বলেন নাই সম্পদ রেখে যাচ্ছি, সন্তান রেখে যাচ্ছি, আমার মেয়েদেরকে রেখে যাচ্ছি, দেখে শুনে বিয়ে টিয়ে দিয়ে দিও, এই কথা রাসূল বলেন নাই। রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার, ইয়া আইয়ুহান নবী ইন্নাহু লা নাবিয়্যা বা'দা ওয়া লা উম্মাতা বা'দা। রাসূল বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ওয়াসাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ মনোযোগ সহকারে বলবে। ওয়াসুমু শাহরাকুম, রমাদানের রোজাগুলো খুব সুন্দরভাবে পালন করবে। আর রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও আমার সাহাবীরা, তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহ কোরআন, আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিস যা আঁকড়ে ধরবে তাকে কখনো কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এবং আলোচনার শেষে রাসূল বলেছেন, ওয়া আনতুম তাসআলুনা আন্নী ফামা আনতুম কাইলুন। ওয়া আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে যেটার জন্য প্রেরণ করেছেন, তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের সহিহ শুদ্ধ কথাগুলো, আমি কি তোমাদেরকে বলতে পেরেছিলাম? তখন সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে বলতে বলেছে আপনি সেভাবেই বলেছেন, আপনি কোনো ভয় পান নাই, সবকিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তখন রাসূল বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো। কয়বার বলছেন? আল্লাহকে সাক্ষী রেখেছেন। আমিও আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের মসজিদে দীর্ঘ প্রায় অনেকদিন ছিলাম, আমাকে আমার পারিবারিক ব্যস্ততার কারণে বিদায় নিতে হচ্ছে। আমি আপনাদের যে বোন, আমার যে ওয়াইফ, আমি চিন্তা করেছিলাম ঢাকাতে একেবারেই চলে আসবো, কিন্তু অবস্থা এমন হয়েছে আমি মোটামুটি 6 মাস আমার খুব ব্যস্ততা যাবে। আমি আপনাদের এমনি গ্যাপ দিচ্ছি, 1 জুমা 2 জুমা আসি না, আপনাদের খুব মনে কষ্ট হয়, আপনারা চান আমি প্রত্যেক জুমায় আসি, চান কি চান না? চান, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি আসতে পারছি না, আপনারা খুব মনে কষ্ট পান। আমি চাই আমার মাধ্যমে কিন্তু আপনাদের আমানত নষ্ট হচ্ছে, আমি আপনাদের আমানত খেয়াল করে হতে চাই না। আমি আপনাদের কাছ থেকে সাময়িক বিদায় নিচ্ছি, আপনারা একজন খতিব থেকে শুনে রেখে দিবেন এবং